আসসালামু আলাইকুম। আমি সাকিব হাসান তুরক, বর্তমান আছি তুর্কি সাইপ্রাসে। আজকে আমি আলোচনা করব ২০২৫ সালে সাইপ্রাসের বর্তমান পরিস্থিতি কেমন, বা এখন সাইপ্রাসে আসলে কেমন টাকা বেতন পাবেন বা কত টাকা দেশে পাঠানো যাবে, এসব নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিও শুরু করার আগে বলে নিই, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই এখনই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে সবার সামনে চলে যায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিবেন। আর তাছাড়া টুকিটাকি আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফেসবুক পেজে আমাকে SMS দিতে পারেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে তুলক ভাও, TULOKVAW ভাও। তো প্রথমে বলে নেই, সাইপ্রাসে আগে সরকারি বেতন ছিল 35,000 সামথিং। 2025 সালে 19 জানুয়ারিতে সাইপ্রাসের নতুন করে আবারও সরকারি বেতন বাড়ানো হয়েছে। সেটা হচ্ছে 37,818 লিরা, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 1,30,000 টাকা সামথিং আসে। এখন তবে কথা হচ্ছে, সাইপ্রাসে প্রতি বছরই 2বার বা 3বার, আগের বছরে মেবি 3বার বেতন বাড়াইছে, এক বছরের ভিতর সরকারি বেতন 3বার বাড়াইছে। এই দেশ হচ্ছে বেতন টেতন এই সম্পূর্ণ স্কেল করে একটা সরকার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নির্ধারণ করে, এই টাকা শ্রমিকদের দিতে হবে। মানে এর কারণে একটা বেসিক স্যালারি করে দেয় আর কি, যেটা এখন জানুয়ারির শুরুতে মানে 2025 সালের জানুয়ারির শুরুতেই এটা বাড়ানো হয়েছে 37,818 লিরা, যেটা 38,000 লিরা বলা যায়। এখন কথা হচ্ছে, সবাই কিন্তু এই বেতনটা পায় না। সবাই বেতন পায় না বলতে গেলে যারা মানে কিছু আগের যে স্যালারি 35,000 লিরা, এখনও অনেক আছে যে আগেকার স্যালারি পায় না। এখন এই 2025 সালে আপনার অনেক জায়গায় খোঁজ নিলে দেখবেন যে কারো বেতন 25,000 লিরা, 28,000 লিরা, 30,000 লিরা, 32,000 লিরা এরকম বেতন পায়। আবার অনেক আছে অনেক বেশিও পায়, অনেক বেশি পায়। তবে এগুলা নির্ভর করে সম্পূর্ণ আপনার ভাগ্য কপালের উপর, বা কোম্পানি যদি ভালো হয় এরকম স্যালারি পাবেন সরকারি বেতন। আর মানে যদি আপনার ভাগ্য ভালো থাকে, যদি সব ঠিকঠাক থাকে, তো আপনি যদি সরকারি স্যালারি পান সাইপ্রাসে, যদি 38,000 যে লিরা আসে সেটা যদি পান, আর ভিডিওর শুরুতে আরেকটা কথা বলি নেই, সেটা হচ্ছে আপনার সাইপ্রাসে কিন্তু প্রতি বছরই জিনিসের দাম বাড়ে। এই আপনার খাবারের জিনিস থেকে শুরু করে নিত্য নতুন যা যা দরকার হয় সব কিছু জিনিসের দাম বাড়ে। আপনার বেতনও বাড়তেছে, জিনিসের দাম বাড়তেছে, মানে বাসা বাড়ি বা যেখানে থাকেন না কেন জিনিসপত্র সব কিছুর দাম বাড়বে। মানে এদিক দিয়ে আপনার বেতন বাড়বে, এদিক দিয়ে জিনিসের দাম বাড়বে। আবার আরেকটা জিনিস লক্ষ্য করছি, টাকার রেটটা কমতেছে। আমি যখন আসি তখন সাইপ্রাসের টাকার রেট ছিল 5 টাকা। আমি যখন পাসপোর্ট প্রথমে জমা দিই তখন দেখছি অনলাইনে টাকা রেট হচ্ছে 6 টাকা। আমি সাইপ্রাসে আস্তে আস্তে 5 টাকা রেট হয়ে গেছে, 2-3-4 মাসের মাথায় 5 টাকা রেট হয়েছে। আমি টাকা যখন কাজ করি, সর্বপ্রথম কাজ করার পরে যখন সর্বপ্রথম বেতনটা পাই, তখন টাকার রেট হয়ে গেছে 4 টাকা সামথিং আর কি। মানে যখন টাকাটা আমি দেশে পাঠাবো 4 টাকা 70-80 পয়সা হয়ে গেছে এরকম রেট। তো সেটা এখন কমতে 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 এখন অনলাইনে আছে 3 টাকা মেবি 39-40 এরকম। মেবি 2 দিন আগে টাকা 3 টাকা 34 পয়সা আসছিলো। আর এটা টাকা পাঠাতে গেলে এখন গিন্নাতে 3 টাকা 45 পয়সা, 3 টাকা 46 পয়সা, সর্বোচ্চ গেলে এখন 3 টাকা 50 পয়সা পাওয়া যাচ্ছে। মানে 1 লিরা বাংলাদেশি টাকা 3 টাকা 50 পয়সা পাওয়া যাচ্ছে আর কি। এ হচ্ছে টাকার, মানে এদিক দিয়ে আপনার বেতন বাড়তেছে, বাংলাদেশের সাথে টাকার রেট কমতেছে, আবার জিনিসপত্রের দাম বাড়তেছে। এই গেল। আর এখন যদি সাইপ্রাসে আসেন, মোটামুটি খাওয়া দাওয়া খরচ করলে, মানে খাওয়া দাওয়া থাকা বা এরকম খরচ পাবে, তাও 5-6 হাজার লিরা ধরে রাখেন। ধরেন খাইতে গেলেও কমসে কম যদি আপনি ভাত মাছও খান, তাও 4,000-5,000 লিরা লাগে, মানে সাদা মাঠা খাবার মোটামুটি একটা বেসিক লেভেলের 5,000, 4-5-6 হাজার লিরা ধরে রাখেন। আর যদি আপনার আউট খরচ থাকে সেটাও হিসাব অন্যরকম। এখন যদি আপনার থাকতে গেলে, এখন কোথাও থাকতে গেলে 2,500 লিরা বা 3,000 লিরা বাসা ভাড়া, মানে এক সিট আর কি, এরকম বাসা ভাড়া 2,500 লিরা 3,000 লিরা। আবার বাসা ভাড়া বাড়তেও পারে, এটা হচ্ছে অবস্থান এলাকা বুঝে ভাড়া। আর আপনার হচ্ছে আর খাওয়া দাওয়া করতে গেলে তো আপনার লাগতেছে আপনার 4-5 হাজার লিরা। এখন হিসাব করেন, যদি আপনি সরকারি বেতন পান 38,000 লিরা বেতন পান, এতে যদি আপনার 5-6 হাজার খাইতে যায়, তারপর হচ্ছে আপনার যদি বাসা ভাড়া 2,500-3,000 যায়, কত লিরা হাতে থাকে। যদিও কোম্পানি যে কোনো একটা দিবে, হয় থাকা দিবে না, তবে খাওয়া দিবে, যে কোনো একটা পাবেন। তবে আমি দুইটাই বলে রাখছি, সেই হিসাব করলেও যদি আপনি সরকারি লিরা পান, 30,000 লিরা থাকে, 30,000 লিরাতেও মেবি বাংলা টাকায় 1 লাখ টাকার মতো আসে, এটা যদি আপনি সরকারি বেতন পান। আর যদি না পান 25-30 হাজার, এখন ভাবেন যদি 25,000-28,000 টাকা বেতন হয়, আপনি বাংলাদেশ থেকে নতুন আসতেছেন, তখন কিন্তু আপনি ভাষা পারবেন না, কাজ পারবেন না,
একটা বলবে করবেন আর একটা, সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনার এই সরকারি বেতন নাও দিতে পারে। যেমন আমি যখন সর্বপ্রথম আসি আমারও বেতন কিন্তু কম ছিল, আমিও কিন্তু তখনকার সরকারি বেতন পাইতাম না, কিছু কম পাইতাম। কারণ আমারে বলতো একটা, আমি বুঝতাম না, করতে বলতে এক কাজ করতাম আরেক কাজ, এটা স্বাভাবিক। কারণ বাংলা ভাষায় এক, তুর্কি ভাষা আরেক। যখন সর্বপ্রথম আসে ভাষা মাথার উপর দিয়ে যেত, কিছুই বুঝতাম না। তো মোটামুটি এখন কাজ করতে করতে এখন সমস্যা নেই, এরকম আর কি। তবে যারা আসেন বুঝে শুনে আসবেন। আর সাইপ্রাসে মোটামুটি যদি এখন আপনি 7 লাখ বা 6.5, 6, 7, 7.5 লাখ টাকার ভিতর আসতে পারেন, তো মোটামুটি ঠিক আছে। কারণ দালালরা কিন্তু তখন চাবে বাড়তি বেশি টাকা নেওয়ার জন্য। এমনও আমার কমেন্টে দেখছি 10 লাখ টাকা 12 লাখ টাকা চাচ্ছে দালাল, এমনকি যে আমার কমেন্ট করে তারাও নাকি আসতে চাচ্ছে কিন্তু ভিসা পাচ্ছে না এরকম। তবে এত টাকা দিয়ে সাইপ্রাসে আসাটা পুরাটাই আমার মতো বোকামি, এত টাকা দিয়ে। কারণ 10 লাখ টাকা দিয়ে আসলে আপনি এই টাকা কবে কাজ করে শোধ করবেন? যদি আপনার ভাগ্য খারাপ থাকে, আপনার যদি দালাল এন্ট্রি বিষয় আনে আর আপনার যদি সরকারি বেতন না পান, তাহলে কী হবে? তো এটাই সাইপ্রাসের মোটামুটি এখনকার পরিস্থিতি 2025 সালে। আজকের মতো আমার ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আল্লাহ হাফিজ।